দেখছেন দাদা, ভেনেজুয়েলা এত বড় একটা দেশ, যাদের এত সম্পদ, আর বাংলাদেশ তো এইটুকু। আমাদের দেশে যেভাবে মুসলিম নিধন হচ্ছে সেইটা নিয়ে কিন্তু মিডিয়া সেভাবে বাংলাদেশের মতন কি পরিস্থিতি, বাংলাদেশের থেকে খারাপ পরিস্থিতি। ভেনেজুয়েলা আজকে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভান্ডার, তো সেটাকে আমাদের সম্পত্তি, তো পৃথিবীটাই আমাদের সম্পত্তি, সুতরাং ওটা কবজা করতে হবে। এই ট্রাম্পের আধিপত্য নয়, এটা আসলে ধনকুবেরদের আধিপত্য। ওটা ব্যক্তি, ওর ব্যক্তির কতটুকু ক্ষমতা। আজকে ঠিক কিসের দাবিতে আপনারা এই জমায়েত হয়েছেন এবং মার্কিন দূতাবাস অভিযান করছেন? এই যে ভেনেজুয়েলার এই স্বাধীনতার উপরে, তাদের সার্বভৌমত্বের উপরে এই যে মানে এক ভয়ঙ্কর রকমের আক্রমণ, তাদের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, তাদের স্বাধীনতাকে এভাবে যে খর্ব করা, এভাবে যে অস্বীকার করা আর কি, মানে পায়ের তলায় পিষে দেওয়া, এইটা কেন আজকের মানে আজকের পৃথিবী কেন মানবে আজকের সময় দাঁড়িয়ে? তাই আমরা এটা বলতে এসেছি যে এই সমস্ত পৃথিবী জুড়ে আজকের এই বেআইনি কাজের জন্য ইমিডিয়েট মার্কিনী প্রশাসকদের মানে শাস্তি দেওয়া হোক, তাদের বিরুদ্ধে আজকের তাদের কোর্ট মার্শাল হোক। তারা এই বিষয়টা কেন হচ্ছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, এই যে তেল চাই, যেরকম করে সাদ্দামকে হত্যা করেছিল সেরকম তেল চাই। ভেনেজুয়েলা আজকে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভান্ডার, তো সেটাকে আমাদের সম্পত্তি, তো পৃথিবীটাই আমাদের সম্পত্তি, সুতরাং ওটা কবজা করতে হবে। এবার কবজা করতে গেলেই স্বাধীন সচেতন যে নাগরিক আছে তাদের যারা করছেন, তাদের কি করে কবজা করে তারা অন্যভাবে না হলে এভাবেই তুলে নিয়ে আসো। অনেকভাবেই ভুল ভোলাইয়া করতে চেয়েছে, পারিনি। এবার তাদের এভাবে কবজা করছে সেনা নামিয়ে। এটা তো প্রথম নয়, সারা গোটা দুনিয়া জুড়ে ইন্দোনেশিয়া থেকে শুরু করে কোথায় না এরা করেছে, চিলি থেকে শুরু করে কোথায় করেনি তারা তাদের মতন করে, শুধুমাত্র কি না সেই সমস্ত সম্পদগুলোকে গিলে খাওয়ার জন্য, লুট করবার জন্য তাদের নিজেদের সরকার বসিয়েছে, তাবেদার সরকার। তো সুতরাং আমরা প্যালেস্টাইনের পর ভেনেজুয়েলা, আপনারা এই যে প্রতিবাদ করছেন, আমরা মনে করি যে প্যালেস্টিনার মানে তারা যে মনে করছে আর কি, যে মানুষ সেই আজকের মানুষ বোধহয় তাদের অনুযায়ী অনুগামী হয়ে উঠবে। হ্যাঁ, তো সব মানুষ তো তাদের অনুগামী হবে না। প্যালেস্তিনের উপরে এত আক্রমণ, এখনো পর্যন্ত স্টিল করছে। হ্যাঁ, তো তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের কোনো হুঁশ হচ্ছে না, তারা আবার ভেনেজুয়েলা থেকে আক্রমণ করে বসলো। ট্রাম্প কি সব জায়গায় নিজের আধিপত্য স্থাপন করার চেষ্টা করছে? এই ট্রাম্পের আধিপত্য নয়, এটা আসলে ধনকুবেরদের আধিপত্য। ওটা ব্যক্তি, ওর ব্যক্তির কতটুকু ক্ষমতা। যদি আজকে এটা একটা ব্যবস্থা, আসলে এটা আমাদের বোঝা দরকার আছে। ট্রাম্পকে এটা দেখাচ্ছে সেই ইয়ের মতন। ট্রাম্প তো হচ্ছে ওদের ক্রিয়ানক একটা ইয়ে। তাহলে কে এর পিছনে কে রয়েছে? এই যে বড় বড় ধনকুবেররা আছে, যারা তেলের যারা সারা পৃথিবী জুড়ে তেলকে কন্ট্রোল করে, তারাই ভারতের কিছু মানে অবস্থান চাইছেন এই বিষয়ে? ভারতের অবস্থান আমরা বরাবর যে অবস্থান, ভারতের সমস্ত কিছু অন্যায়ের বিরুদ্ধে, এই বেআইনি, এই ইললিগাল, এই আগ্রাসনের বিরুদ্ধে সবসময় ভারত সোচ্চার হয়েছে। ভারতীয় জনগণ মনে করে যে কোনো মানুষের স্বাধীন কণ্ঠস্বরকে এভাবে দমিয়ে দেওয়া, এভাবে কেড়ে নেওয়া, এটা অত্যন্ত মানবতা বিরোধী কাজ। ভারতের জনগণ সবসময় এর পক্ষে থেকেছে, এই অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে, অন্যায়ের বিপক্ষে বলে এসেছে, এই আগ্রাসনের বিরুদ্ধে বলেছে, এই যুদ্ধ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে বলে এসেছে, আজও বলছে। ইরানের মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। কি মৌলবাদ বলুন? মৌলবাদ কথাটা ভীষণ আপেক্ষিক কথা। কোন মৌলবাদ? ধরুন এই যে দলিতরা যেভাবে লাঞ্ছিত হচ্ছেন, সেটাও তো এক ধরনের মৌলবাদ। আপনারা কোন মৌলবাদের কথা বলছেন বলুন? বাংলাদেশেও তো একাধিক মৌলবাদের কথা। দেখুন, বাংলাদেশের মৌলবাদ কি হচ্ছে সেটা তো আমরা মানে প্রথম কথাটাই হচ্ছে এখান থেকে ওখানে ওই দেশের ইন্টেরিয়ারে কি হচ্ছে একটা মৌলবাদ বলে। কারণটা আমরা মনে করি আজকের কোন দেশ দেখছেন দাদা, ভেনেজুয়েলা এত বড় একটা দেশ, যাদের এত সম্পদ, আর বাংলাদেশ তো এইটুকু। সেখানে তারা মার্কিনীরা এই ধরনের বড় বড় তারা কি ধরনের প্যালেস্টাইন নিয়ে উঠেছেন, এবং তার পাশাপাশি আপনারা এখন ভেনেজুয়েলার বিরুদ্ধে সরব হচ্ছেন। অন্যান্য দেশগুলোতে সমস্ত যেখানেই আগ্রাসন হবে, যেখানেই যুদ্ধ বাড়াবে এই যুদ্ধবাজরা, আমরা সেখানেই বলবো
যেখানেই যুদ্ধ বাঁধাবার চেষ্টা করবে, যেখানেই যুদ্ধ চাপিয়ে দেবে, যেখানেই মানুষের কণ্ঠস্বর দমিয়ে রাখবে, মানবতার বিরুদ্ধে এই ধরনের আগ্রাসন চালাবে, আমরা সর্বদাই বলবো। এই যে হিন্দু হত্যা বাংলাদেশে, তা হিন্দু মুসলমান সর্বত্রই হচ্ছে। আমরা দেখুন, আমরা হত্যা আমাদের দেশে যে মুসলমান হত্যা হচ্ছে একের পর এক, এই যে জুয়েল রানা থেকে শুরু করে এই এঞ্জেল চাকমা থেকে শুরু করে একের পর এক নিজেদের দেশ নিয়েও তো আমরা সরব হই। লজ্জিত। এবং আমরা তো মনে করি মিডিয়াও সেটা নিয়ে সরব হোক, কিন্তু মিডিয়া আমরা দেখছি আজকাল শুধু কিছু কিছু চটকদার খবরকে খবর করছে, বাকিটা নিয়ে সরব হচ্ছে না। আজকে আমাদের দেশে যেগুলো হচ্ছে, আমাদের দেশে যেভাবে বাংলাদেশে তো হিন্দু আমাদের দেশে যেভাবে মুসলিম নিধন হচ্ছে সেইটা নিয়ে কিন্তু মিডিয়া সেভাবে সরব হচ্ছে না। বাংলাদেশের মতন কি পরিস্থিতি? সেখানে বাংলাদেশের থেকে আরো খারাপ পরিস্থিতি, সংখ্যালঘুরা খারাপ। যেভাবে এখানে একের পর এক মুসলিম মানুষকে নিধন হচ্ছে, বাঙালি শ্রমিকরা, বাঙালি মুসলিম শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে যেভাবে একের পর এক নিধন হচ্ছে, সেইটা নিয়ে আপনারা আগে একটু খবর করুন। খবর তো করা হচ্ছে, কিন্তু মানে বিষয়টা হচ্ছে যে হিন্দুরাও তো আক্রমণ। আপনাকে হিন্দু হিন্দুস্তান করবেন, না না সেটা না, হিন্দু আর হিন্দি আর হিন্দুস্তান করবেন না। বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।